আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কথা? আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। রাব্বি আলম ভাই, কি অবস্থা? কাজ কেমন চলতেছে? জি ভাইয়া। প্র্যাকটিস কেমন চলতেছে? এই তো ভাইয়া, মোটামুটি।
আল মামুন ভাই, কি অবস্থা? মামুন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। ভাই এই যে গিগ গুলো একটু দেখবার চাইছিলাম। একটু দাঁড়া। আচ্ছা। কথা বলবো। মামুন ভাই। জি ভাই। দেন শেয়ার। আচ্ছা, কথা বলবো না, হ্যাঁ। আচ্ছা। ভাই শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে। আচ্ছা ভাই, আমার এই গিগ গুলো একটু দেখেন, আর স্ক্রিন মাউস অ্যাক্সেসটা নেন, নিয়ে একটু দেখেন। এটা চলবে না। আচ্ছা, একটা একটা করে দেখেন, এটা এটা আচ্ছা একদম ঠিক আছে। রিজেক্ট। এটাও রিজেক্ট। এটাও চলবে না। আচ্ছা। এটা মোটামুটি চলে। ফন্ট গুলো ঠিক হয় নাই, এই ফন্ট গুলো ঠিক করতে হবে। এই এই নিচের। আইকনটা বাদ দিতে হবে, এটা পিএনজি গুলো নিতে হবে। ও এক্সপার্ট অন লেখাটা বাদ দিতে হবে, ইউটিউব ভিডিও এসিও লেখাটা আরো উপরে তুলে দিতে হবে। আচ্ছা 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 এটাও চলবে না। আচ্ছা না, ওইটার মতোই মোটামুটি এটাও কাজ করতে হবে। আচ্ছা এটাও মোটামুটি, এগুলো খুব স্পেস, মাঝখানে স্পেস রাখতে হবে। এই যে এইটার মাঝখানে যতটুকু স্পেস আছে, উপরে গুলো ততটুকু করে এগুলো উপরে তুলে দিতে হবে, দিলে মোটামুটি চলবে। আচ্ছা, তাহলে এটাকে ঠিক করবো। এটা চলবে না। আগেরটাই ঠিক আচ্ছা আছে। এই যে এইটাই দিয়েন। আরো একটু মডিফাই করেন, আরো দুই চারটা তৈরি করেন। চেষ্টা করেন, মানুষের ব্যানার গুলো দেখেন, তারা কি ব্যানার তৈরি করছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এই যে একটু দেখলেন, বাস একটু ভালো লাগলো যে হ্যাঁ, কোনটা চলবে কোনটা চলবে না। চলবে না মানে যেটা চলবে সেটা একটু মডিফাই করতে হবে, এই তো। মডিফাই করতে হবে না, কিন্তু আপনি আচ্ছা এক কাজ করেন, ফাইবারের গিগ গুলো দেখবেন যে ওরা কিভাবে মানে ব্যানার তৈরি করছে। আচ্ছা এগুলো দেখলে এক্সপিরিয়েন্সটা হবে। ভাই। আচ্ছা, যেগুলো চলবে না ওগুলো একটু ডিলিট করে দিলে ভালো হতো না? মনে থাকবে না যে। কিন্তু আমার হিসেবে একটাও চলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ডিলিট করে দেন, আপনি ডিলিট করে দিলে আমার ভালো লাগবে। ও, আচ্ছা।
ঠিক আছে মামুন ভাই, ফাইবারে রিসার্চ করে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ, আমি আপনাকে আবার দেখাবো। হ্যাঁ, এরপর বলেন। আপনাদের কি আহ শুধু ক্লাস করতেছেন নাকি প্র্যাকটিসও করতেছেন পাশাপাশি? ভাইয়া আমার এই 4-5 দিন যাবত প্র্যাকটিস হবে না আর কি। কারণ আমি বড় ভাইয়ের বিয়ে তো এই জন্য বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে। আমি ক্লাসে অ্যাটেন্ড করতেছি এবং সাপোর্ট ক্লাসে অ্যাটেন্ড করতেছি, কিন্তু প্র্যাকটিস আচ্ছা, করার আর সময় পাচ্ছি না। এই 22 তারিখ থেকে আর কি ফ্রি ফ্রি হয়ে যাব। প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যতটুকু সময় পান, আধা ঘন্টা সময় পেলেও একটু বানানোর চেষ্টা করবেন। নতুবা রানিং কাজের উপর সময়টা না দিলে পরবর্তীতে খুবই সমস্যা হয়। সেটা তো বুঝতে পারছি ভাই, কিন্তু তারপরও চেষ্টা করতেছি আর কি। হম। আর বাকিদের কি খবর? সবাই শুধু চুপচাপ বসে আছেন, কথা বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? একটু ভাই আছি আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস কেমন চলতেছে আপনার? হ্যাঁ, প্র্যাকটিস যে গতদিনের ক্লাসটা ওটা একটু দেখতেছি। মানে আচ্ছা, ওই যে রিমার্কেটিং যেটা কালকে দেখাচ্ছে, ওটার কাজ কিরকম পাওয়া যায় নাকি? মানে বেশি কি ওটা আমার কাছে ঝামেলা মনে হচ্ছে। রিমার্কেটিং? রিমার্কেটিং কালকে যে দেখাচ্ছে ক্লাসটা রিমার্কেটিং। রিমার্কেটিং বলতে কি, গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করার পরে রিমার্কেটিংটা হয়, বুঝছেন? এইটার সেলস এর ক্ষেত্রে বেশি কাজে লাগে, আর এইটার কাজেই বেশি পাওয়া যায়। তাই? হ্যাঁ। আর ভাইয়া বললো যে ওই যে মানে যে প্রোডাক্টটা নতুন, একদম ওয়েবসাইট নতুন, প্রোডাক্ট নতুন, সেই ক্ষেত্রে রিমার্কেটিং করা লাগবে, আগে ডিসপ্লে অ্যাড করা লাগবে তারপরে রিমার্কেটিং, এরকম বললো। হ্যাঁ, আর যাদের ধরেন একটু পুরনো ওয়েবসাইটটা হয়তো প্রোডাক্ট সেটা হয়তো সেল হচ্ছে, সেক্ষেত্রে তো করা লাগবে না নাকি? সেক্ষেত্রেও করা যায়, মানে প্রতিটা ক্ষেত্রেই লাগে। ও মানে করলে ভালো। রিমার্কেটিং এর কোনো ইয়ে নেই, ওদের বেনিফিট ছাড়া কোনো লস নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাব্বি আলম ভাই, কি অবস্থা আপনার? শোনা যায় না কথা। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এই তো চলতেছে ভাই কোন রকম। কিন্তু কোন রকম কেন? আমাদের নাই সময় পাচ্ছি না, এজন্য করতে পারছি না। ঢাকা আসছি তো এখন একটু। ও, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনাদের থেকে হ্যাঁ, শিখবো। রিমার্কেটিং প্র্যাকটিস করছিলেন? না ভাই, এই যে এই কালকের দিন না হওয়া পর্যন্ত আর কি ফ্রি হবো না। মানে ও, আজকে বিয়ে আমি তো, আজকে বিয়ে, কালকে বৌভাত, এটা এই অনুষ্ঠান না যাওয়া পর্যন্ত আমি আর তো কি। করে ফেলছি সকালেই। না, আপনারাও দেখা যাচ্ছে ফ্রি আছেন বলে সময় পাচ্ছেন, কিন্তু আমাদের তো ওইভাবে ফ্রি হচ্ছে না। ও, মানে এ, 22 তারিখ পর্যন্ত একটু সমস্যার ভিতর দিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ওগুলো কমপ্লিট করে ফেলবানে।
ক্লাস এরপরে যেগুলো আছে সবগুলো তো আগেই তো কমপ্লিট করা আছে, যে 13 নম্বর পর্যন্ত করা আছে কমপ্লিট। আরে আপনি আপনি এক্সপার্ট আছেন না, আপনার সমস্যা নাই। তুমি পাম দিও না, তুমি খালি পাম্পার। পাম, রজত তুমি ভাই খালি পাম কিন্তু দাও, আমাদের মধ্যে এক্সপার্ট সবচাইতে। ওই তুমি জন্য খালি তো পাম বলছি, দাও। দেখলেও সমস্যা নাই, পরে একবার দেখলে হয়ে যাবে। অত পাম দিও না, শেষে ফুলি মিলি ফাটি গেলি একবার এক সওয়াল সমস্যা হয়ে যাবে না। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। এ বন্ধু, তোমার কি খবর? কার কথা বলতেছেন, আমার? তোমার তোমার হুম, ওই তো আমি ওই যে মার্কেটিং ওটা নিয়ে একটু দেখতেছি। উম, করো করো, তোমরা এগোই থাকবে না, আমি একটু পিছাই যাবে না, তাই ছাড়া আর কি করার। দেখো এগুলো আস্তে আস্তে কভার করে নিবা না। দাদা, আপনার তো সব কমপ্লিট আছে আগে থেকে, শুধু একবার চোখ বুলাবেন তাইলেই হবে। বুঝি নাই ভাই। বললাম আপনার তো সব কমপ্লিট আছে আগে থেকে, এখন জাস্ট চোখ বুলাবেন। আরে না না ভাই, আপনারা কি বলেন? আরে ভাই, ওই যে কথায় বলে না, গল্পের গরু গাছে ওঠে, তা আপনারা আমার তো সেরকম গাছে উঠে গেছেন যেন। হ্যাঁ ভাই, সত্যি বলতেছি কিন্তু। না ভাই, এরকম কিছু না। এই যে লাস্টের এই যে 2টা না 3টা ক্লাস মানে একটু নতুন আপনি পাইছি আর কি। চাইলে আমি আমার পূর্বের অভিজ্ঞতা শেয়ার করতে ও, রজত ভাই, হ্যাঁ হ্যাঁ। আমার পিসি থেকে 2022 ইউজ করতাম ফটোশপ সিসি, বুঝছেন? বুঝি নাই। বলছে আমার ল্যাপটপে হ্যাঁ ফটোশপ সিসি 2022 ইউজ আমি করতাম, কিন্তু দুর্দান্ত ফলাফল ভাই, আপনি একটু পেয়েছি। কাছে এসে কথা বলেন, মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন, আপনার কথা শোনা যায় না। এখন শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখন শোনা যাচ্ছে। বললাম আমার পিসিতে অ্যাডোবি ফটোশপ সিসি ছিল 2022 ভার্সনটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখন আনস্টল দিছি দিয়া তো এখন দেখি 23 ভার্সনটা অনেক বড়, বা 24টা আরো বড়। কি করবো এখন? আইডিয়া দেন। আগেরটাই রাখবো না ওইগুলো ইনস্টল করবো? এখন এটা আপনার যে পিসির কনফিগারেশন অনুযায়ী করবেন। কোরাই কারণ ফাইভ যত সেভেন জেনারেশন। যত আপডেট দেবেন তত তো দেখাচ্ছে যে সফটওয়্যার গুলো ভারী হয়ে আসে, তাই তো? হুম। এখন ভারী সফটওয়্যার আপনার যে ইসে নিতে পারবে কিনা সেই অনুযায়ী আপনি দিবেন, আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি করবেন আর কি। এই যে কোরাই ফাইভ 7 জেনারেশন, এটাতে চলবে না? চলবে। র্যাম কত? র্যাম 8। চলবে। তো 16 হলেই ভালো হয়, এইসব ফটোশপের কাজ বাজ করতে গেলে র্যাম 16 না হলে হয় না। ও আচ্ছা, ল্যাপটপে কি র্যাম এক্সট্রা লাগানো যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ল্যাপটপে লাগানো যায়, তবে আপনার কি মডেল কি? মডেলটা হচ্ছে জানি, দাঁড়ান দেখি। আপনি টাস্ক ম্যানেজার ওপেন করেন, টাস্ক ম্যানেজার ওপেন করে ওইখানে হ্যাঁ, দেখেন যে র্যাম স্লট কয়টা আছে, ওইখানে দেখা যায়। র্যাম স্লট একটাই আছে ভাই, 8 জিবি। ওইখানে দেখেন 2 অফ 1 আছে, ওইখানে দেখেন যে ওই ওয়ানের এখানে মানে আরেকটা অপশন আছে কিনা, 2 আছে কিনা দেখেন। না না, এক সাইডে একটাই 2 থাকবে, এক মেমোরি। সাইডে 2 থাকবে, এক সাইডে 2 থাকবে, এক সাইডে 1 থাকবে। যদি একটা লাগানো থাকে এক থাকবে। আর স্লট যদি 2টা থাকে তাহলে আপনার ওই যে পাশে 2 লেখা থাকবে, আপনি বুঝতে পারবেন যে স্লট 2টা। হুম, একটাই লাগানো আছে, 8 জিবি। না, সোলার যদি 2টা থাকে তাহলে আপনি আরেকটা লাগাই নিয়েন, যেহেতু আপনি ফটোশপের কাজ বাজ করবেন, সেহেতু আপনার 16 জিবি র্যাম না হইলে আপনার ক্ষেত্রে একটু ইয়ে হবে। হুম, ওকে। আমিও লাগাই নিছিলাম, আমিও 16 জিবি লাগাইছি। না, 8 জিবি ছিল আগে, পরে আরেকটা 8 জিবি। কত নেয় 8 জিবি? 8 জিবি নেবেন আপনার 2200 থেকে শুরু করে 2600 পর্যন্ত, লাইফ টাইম গ্যারান্টি। তাহলে এক কাজ করি, আমার একটা লাগাবো, তারপরে ইনস্টল দিব। 3 জিবি রে ভাই। বাগানটাকে দেখে
রাবি ভাই আপনার কি সব কমপ্লিট? রিমার্কেটিং পর্যন্ত কমপ্লিট। রিমার্কেটিংটা একবার করছি, দেখি বের আপনি আবার একবার আরেকবার করেন। আচ্ছা, ফ্রি মার্কেটিং এ তো অনেক ক্ষেত্রে তো ওই যে গ্রুপই মানে ওরা অ্যাকসেপ্টেড করে না, তাই না? পোস্ট কোনটা? পাবলিশ করে, পোস্ট। ওই যে পরাদের গ্রুপে? না না না, ওটা না। মনে করেন যে ফ্রি মার্কেটিং করতে গেলে তো বিভিন্ন গ্রুপে জয়েন হওয়া লাগবে, তাই না? হুম হুম হুম। আর কেউ যে নিশ অনুযায়ী সেই নিশ অনুযায়ী দেখা যাচ্ছে যে গ্রুপে গ্রুপে জয়েন হওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তো ওই যে ভিডিও পাবলিশ করলে তো এখানে পেন্ডিং হয়ে পড়ে থাকে, ওখানে তো ওরা পাবলিশ করে না। ভাই কিছু কিছু গ্রুপ আছে ভিডিও এলাউই না। আর কিছু কিছু গ্রুপ আছে সেগুলো পাবলিশ করে, ঠিক আছে। হ্যাঁ। কিছু কিছু তাছাড়া গ্রুপ আছে, এরা আবার মানে নিজেদের নিজেদের ভিতরে এরা ইয়া করে, ঠিক আছে। মানে বাইরের কোনো পোস্ট ওরা অ্যাপ্রুভ দেয় না। হুম। দেখছি ট্রাই করে। দেখি ভাই আমার ওই যে ফেসবুকটা কমপ্লিট হলে একটা ব্যবসা দাঁড় করাবো। কালকে রাতের শেষের দিকে আমার সত্যি আমার খুব খারাপ লাগছে। কেন ভাই? আরে ওই যে ভরত ভাই আরেকজনকে ওই যে ওনার নামটা আমার মনে নাই, ওনাকে হোস্ট দিয়ে গেছে উনি। সে হোস্ট মানে আনমিউট, সবাই আনমিউট করবে তো, হুম। কেন ওইটা মনে হয় উনি ভালো বুঝে না মনে হয় সম্ভবত। দেখা যাচ্ছে আমি এসএমএস পর এসএমএস দিয়ে যাচ্ছি যে আনমিউট করেন আনমিউট করেন, উনি তো কোনো দেখতেছি না, আর বাকি দেখতেছে উনি দেখতেছে না আর কি। ঠিক আছে, লাস্ট আর কি করবো, লাস্টে বেরিয়ে গেলাম। কালকে কালকে আমি ক্লাস শেষেই বের হয়ে গেছি। ক্লাসটা শেষ হয়েছে, দেন দেখানো শেষ হয়েছে, দেন আবার তারপরে বের তানভীর হয়ে দিয়ে গেছি। আবার যে আমার মানে আসার জন্য invite করছিল, but আমি এবার দেখো। কষ্ট করা, তারপরে যে ঘুমাই গেছিলাম। ঠিক। আমাদের একদম অনেক এখানে আড্ডা ছিল সবাই মেসেঞ্জার মিলে। গ্রুপটা আছে না ভাই? আরিফ ভাই, রাবি ভাই আমাদের একটু দেখা টেকা দিয়েন, যেহেতু ভাই আপনি আপনি প্রো, আমি আমি কিছুই জানি না, আপনি আমার থেকে অনেক প্রো ভাই। না না না, আমরা আপনার থেকে শিখবো, আপনি দেখাই দিন একটু আমাদের। আমি নোট করছি দেখেন। মিটিং করে বেড়াচ্ছ ওই তোমার ফল কই? কি দেখতে পেয়েছো? হ্যাঁ? হ্যাঁ? ভাই কি নোট করছেন? ওই ফল তো না হয় না যায়, খেয়াল রেখো। এরাও ধরিস, আমি কলাম কি নার্সারিতে আমাদের তো ভাই। রাব্বি আলম ভাই, হ্যাঁ ভাইয়া। কি নোট করছেন বললেন যে? ওই যে টুকিটাকি কথা একটু নোট করে রাখি আর কি। ও, কথা নোট করছে, আমি ভাবছি ও যে অন্য কিছু বুঝি। না না। হ্যালো রজত দা, ভালো আছেন? হ্যালো রজত দা, শোনা যায়? হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলছি আপনি এই যে গুগল ট্যাগ ম্যানেজারে পার্সেস ট্যাগ ওইগুলা অ্যাড করছিলেন, ওইগুলো কি আহ হয়েছিল, অ্যাড হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড হবে না কেন? আমি একটা বুঝছেন করছিলাম, তো পার্সেস ট্যাগ বুঝছেন অ্যাড মানে হয়েছিল না ওয়েবসাইটের সাথে। মানে মানে ওয়েবসাইটের সাথে যে আমরা ওয়েবসাইট পার্সেস ট্র্যাকিং করলে যেটা পারে করছি, পারফরম্যান্স ফায়ার হয় না ট্র্যাকিংটা যেটা বুঝছেন। করছি, ফায়ার্ড পার্সেস হয় না করলে, নাকি? জি জি জি। কেন ফায়ার্ড হবে না কেন? তাহলে আপনি হ্যাঁ যেভাবে আপনার মানে প্রসেস দেখানো হয়েছে সেইভাবে আপনি করতে পারেননি, ফায়ার্ড হবে না কেন? কোনো স্পেলিং এ ভুল আছে কিনা হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ, ভাইকে বলছিলাম আপনার তো কোথাও না ভাই কোথাও বললো। মিসিং আছে, ঠিক আছে, কোথাও না হ্যাঁ কোথাও হ্যাঁ, মিটিং মিসিং আছে, আপনি একটু এটা একটু চেক করে দেখেন। ভাইকে বলছিলাম, বললো যে হয়তো নতুন করে আবার একটা করতে আপনি বলছিল। ওইটা ডিলিট করে দিয়ে নতুন করে ওই যে কনভার্সন অ্যাকশন সেটআপ করেন, হ্যাঁ। পারচেস। আচ্ছা, ওইটা কি নতুন করে আবার একটা ট্যাগ ম্যানেজার না 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 না, ওই ট্যাগ ম্যানেজারে সেটআপ দিবেন, যে ট্যাগ ম্যানেজার আছে আপনার যেটা, ওইটাতেই সেটআপ ওইটা দিবেন। দিয়ে হবে? ওইটা দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই হবে, ওইটাতেই হবে। ট্যাগ আপনি ম্যানেজারে তো যেটা বহু করছেন ওইটাই সেটআপ করা ওইটাতে যাবে। দেখেন কোনো কিছু মিস আছে কিনা, যেটা করছেন ওইটাতে দেখেন কোনো কিছু মিস আছে কিনা। দেখছিলাম ভাই বুঝছেন, দেখলাম সবকিছু ঠিক আছে, তবে মানে ফায়ার হচ্ছে আমাদের না তো ওই কেন। যে গুগল অ্যাডস এর জন্য তো এখানে কয়টা, তিনটা ট্যাগ দেখাইছে ভরত ভাইয়া। জি জি।
আর ফেসবুকের ক্ষেত্রে তো এখানে কত কটা 5টা। আচ্ছা, এই কালকে বললো যে পরে আবার ফেসবুক অ্যাডস শেখাবে, বুঝতেছেন? এর আগে আপনি একদিন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো, পরে এখন এখন আবার গুগল এটা অ্যাডস বলতে ক্লাস হবে, এটা এটা করাইতেছে, বলতে হবে, এটা আবার না বললে বললো যে এখন তো ওই যে আবার মানে বললো যে ফেসবুক অ্যাড শেখাবে। ভাই এটা কেমন কারণ ভাবে কি? একটা ক্লাসের পরে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা শিডিউল টাইম না দিলে তো প্র্যাকটিসের জন্য তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো কম বেশি প্র্যাকটিসই করতে কাজের পারতেছে ভিতরে না, আছে, বুঝছেন ভাই? যারা চাকরি বাকরিতে আছে তারা তো ওইভাবে সময় মেনটেন করে পারে না। এটা করুণাকে একদিন বলতে হবে। জি, একদিন অনেকে তো কালকে ক্লাসই করতে পারে নাই, পরে এসে মেসেজ করছে যে ক্লাস আছে কিনা। আর কালকে ওই ভাই যে আমরা ফারুক ভাইকে বেশিরভাগ আমি সময় বলছিলাম। কিন্তু এখন আমরা বেশিরভাগ সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে খাটাই। তো এখন যদি জি, এই টাইমে তো অনেকেই থাকে, তাহলে ক্লাসে আসতে পারবে না কালকে কিন্তু। ফরহাদ ভাইকে আমি পার্সোনালি মেসেজ করছিলাম যে আমাদের লিড ক্যাম্পেইন করাবে কিনা। উনি বলছিল যে আমরা যে ওই যে মানে ওয়েবসাইট হ্যাঁ ওইটা, ট্রাফিকের ওখানে গিয়ে ওই যে মানে এক্সটেনশন যেটা আছে লিডস এক্সটেনশন মানে হ্যাঁ ওইটা হ্যাঁ ওইভাবে। ভাই শোনেন, আমি বলি এটা লিড ক্যাম্পেইনটা আসলে দেখা উচিত, ভাইকে বলা লাগবে, বুঝছেন? না, আমি ওনাকে লিড বলছি ক্যাম্পেইন, যে এটা আমাকে দেখানোর জন্য ওনাকে পার্সোনাল আমি রিকোয়েস্ট করেছি ওরা কালকে। কি বলছে ভাই? রজত ভাই কি বলতে পারে? উনি না বলছে যে দেখানো হবে, আবার না বলছিল সবাই মিলে যে বলতে হবে, বুঝছেন ভাই? এটা উত্তরে কিন্তু বলছিল যে ওইটাতে লিড মানে ওয়েবসাইট ট্রাফিক থেকে করতে। হ্যাঁ সবাই মিলে, বুঝছেন ভাই, বলতে হবে। লিড ক্যাম্পেইন ওটা তো আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অনেক কারণ বড় একটা মানে ইয়া তো আর আপনার ওয়েবসাইট ট্রাফিক আর অন্যান্য ওয়েবসাইট ট্রাফিক, যেগুলো আছে তারপরে ওগুলো এই তো যে আলাদা, ওগুলো অন্যান্য তো যেগুলো। আপনার এমনিতেও সহজ আছে, কিন্তু এই লিড ক্যাম্পেইনটা কেমন আমরা তো জানি না। আর আরেকটা বিষয় বলবেন, সবাই মিলে একটু রিকোয়েস্ট করবেন ওই যে ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে পরবর্তীতে ওর ভিতরে যে আমরা ওই যে ডিসপ্লে বা ভিডিও ইয়ে করি না, সিলেক্ট করি। হ্যাঁ 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 এই হ্যাঁ ক্ষেত্রে তো মানে সিলেক্ট করলে দেখবেন যে ভিন্ন ভিন্ন নতুন নতুন কিছু মানে কথা চলে আসতেছে, ওইগুলো যাতে একটু মানে উনি তো বলছিল যে আহ, ওই যে আমরা যখন ওয়েবসাইট ট্রাফিক করব, কেউ বাইরে হ্যাঁ যদি চায় যে মানে ভিডিও সিলেক্ট করে মানে ভিডিও করাবে ওর ভিতর দিয়ে বা ডিসপ্লে ক্যাম্পেইন করবে, তাহলে ডিসপ্লে সেটআপ করে মানে সিলেক্ট করে করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন নতুন কিছু কিছু কথা চলে আসতেছে, ঠিক আছে? তো এই কথাগুলো উনি একটু জাস্ট খালি মানে একটু খসড়া ভাবে আলোচনা করে যাবে আর কি। ঠিক আছে, যেগুলো আমাদের দেখাইছে জি দেখাইছে এগুলো কথাগুলো বলা লাগবে না, যেগুলো তো আমরা নিজেরাই বুঝবো যে জি কোথায় কোন মানে সমস্যা, কিন্তু যেগুলো একটু নতুন এইগুলো একটু আর কি মানে উনি একটু বলে যাবে খালি, আর বাদ বাকিগুলো আমরা নোট করে নিবো, নোট করে নিজে নিজে বুঝে নেবো আমরা। ঠিক রজত আছে, দা, নতুন কি কথা হ্যাঁ আসছে? অনেক কিছুই। আসছে ওই আপনি দেখেন ওইখানে কি কথা হয়েছে? ঠিক আছে। হাসির কি হলো? ইউটিউব, হাসি ভাই, এবার এখানে 5টা ছোট ছোট বাইরে আছে, ঠিক আছে? ওরা ওই যে অন্য ইয়া নিয়ে হাসতেছে, হাসাহাসি করতেছে, বিয়ে বাড়ি তো তো মজা মাস্তি করতেছে। আচ্ছা, নতুন নতুন কি আসছে? ওটা আসছে, ওটা অত অত মনে নাই, বাট ওটা দেখতে হবে। আমি তো ল্যাপটপে না, আমি ফোন থেকে মানে জয়েন করছি, এই জন্য দেখাতে পারতেছি না। দেখ, আপনি যদি বুঝে থাকেন আমাদের একটু বুঝাইন আর কি, আপনি তো পুরো লেভেলের। হ্যাঁ, আমি pro না, আপনারা তাই তো? সবকিছু করে করে শেষ করে এসে না না প্র্যাকটিস না না করছেন না ভাইয়ার না না এখানে না, এসে। আপনি হ্যাঁ, তো আপনি সবকিছু কমপ্লিট করে শেষ করে তারপর ভাইয়ার এখানে প্র্যাকটিস করার জন্য এসেছেন। না না না, আপনার এটা ভুল সব কথা। ভিডিও গুলো দেখা হয়েছে না ভাইয়া? হ্যাঁ, ভিডিও দেখছি, এটা তো বহুত আগের ভিডিও দেখছি, এখন নতুন চেঞ্জ হয়েছে না, আপডেট হয়েছে অনেক কিছু। না বেশি পারলেই ভালো, যদি পারেন তাহলে আমাদের আরো ভালো হয়, আমাদের কারণ না, ভালোভাবে ইয়া করলেন। উম, তো এই ব্যাচের ভিতরে হচ্ছে তানজিল আপুই পারে বেশি 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 কোশ্চেন করে, যারা পারে তারা কোশ্চেন করে, যারা পারে না তারা দেখবেন চুপ করে এক কোণে বসে থাকবে, ঠিক আছে? ইউ যেমন আর আমরা কোনো না রাইট ব্রো, ব্রো, শোনেন রাইট শোনেন রাইট রাইট। আমরা কোনো শোনেন, কোশ্চেন করি নাই। আর এটাও ঠিক, আর তাও আমরা কোশ্চেন যেটা করব তা দেখে আপনারা কোশ্চেন যারা করেন, পারে না তাদের ওইটা মাথায় হওয়া যায়, প্রশ্নই বুঝছেন আসে ভাই? না। আরো আর আপনারা অনেক আগে করছেন, ই সব আরো অনেক প্রশ্ন যেগুলো আমরা জানি না, আপ- আপনারা করেন। আমি না ভাই, জাস্ট রজত ভাই অনেক আগে থেকে করছে, বাট আমার সবকিছু ফরাদ ভাইয়ের সঙ্গে নতুন। হ্যাঁ, আপনি খালি ড্রপ দেন, আপনি কি করছেন কি না জানেন আমি জানি, ঠিক আছে? না না, আমি রজত ভাই আমার সবগুলো ক্লাসই নতুন, এই যে করছি, কারণ তানজিল আপু ক্লাস তো করলেই তো আসলে আপনি তো আগে কোশ্চিন, আগে এর আগে তো ক্লাস আরেকটা আপনি করলেই আগে তো কিসের কোশ্চিন কোর্স গুলো চলে করছেন? আসে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্লাস করলেই তো কোশ্চিন গুলো চলে আসে, যখন ক্লাস করব তখনই তো কোশ্চিন গুলো চলে আসে। যে তানজিল আপু আগে আপনি কোনো কোর্স করেন নাই? না, করছে করছে।
না না না, বলছে আমি ওটাই তো আগে, বলছে। না রজত ভাই কি বলে, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে আমরা ভর্তি হয়েছি, বাট ওখানে তো আমাদের এগুলো কিচ্ছু করায়নি। কি বলেন, ওখানে জাস্ট ফটোশপের ওখানে কাজ। তো অনেক ভালো না, শিখায়, ওখানে দেখলাম তো অনেক আপনার ভালো শিখায়, তো আপনার গোলজার ফাইবার ফ্যাকাল্টি অ্যাকাউন্ট অনেক ভালো আছে শিখায়। দেখলাম। আমার ফাইবার অ্যাকাউন্ট নেই, আমি তো আপনি ফাইবারের এর না। না, এর আগে না আপনি প্রশ্ন করছিলেন ফাইবার আরে ভাই অ্যাকাউন্টে এটা এগুলা আছে বুঝতেছেন না ওগুলা কেন? আছে। তানজিল আপু, রজত ভাই, ওনারা হচ্ছে প্রো লেভেলের। হ্যাঁ 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 ওই তো হ্যাঁ। আমি কাম দেন দেন আসলে দেন আমি গাছের রোদ পানি দেন। রজত ভাই শোনেন, আপনি যেটা বলছেন, আমি না আউটসোর্সিং হলে এ ভালো, বুঝছেন ভাই, আমাদের আমাদেরকে আমাদের হেল্প করবেন আমাদের নতুন বিষয়টা কি কিছু জানেন, অ্যাড শোনেন হলে, শোনেন, বুঝছেন। আমার বিষয়টা হচ্ছে কি, ঠেলিয়ে স্টার্ট আর গাছে মেরে ব্রেক, বুঝছেন? আমি যদি পারি এই তোকার অসুবিধা দেখি। বাট ঠেলিয়ে স্টার্ট আমার এই যে ঠেলিয়ে স্টার্ট করতে ক্লাসগুলো হয় আর গাছে মেরে ব্রেক ফেসবুক দিতে হয়। এডস, গুগল এডস, এগুলো সব নতুন আমার কাছে। হুম। তো ব্যাপারটা হচ্ছে আপনি কি, আসলে আপনি যখন খালি ক্লাসগুলো পড়ি, ক্লাসগুলোর ভিত্তিতে আমি কোশ্চেন গুলো করা হয় আসলে। আউট অফ ক্লাস তো কোশ্চেন করি না। সবারই আসলে করা এরকম আসে মাইন্ডে কোশ্চেন গুলো, হয়তো কেউ বলছে কেউ বলে না, এটাই। না, আপনি যেটা বলেন ধরেন আমরা বলবো, তো আপনি বলেন তো ওইটাই হওয়া যায়, বুঝছেন। হ্যাঁ, এরকমই আর কি, অনেকের তো কোশ্চেন এই থাকে এ বাট কারণে রাব্বি অনেকে ভাই, অনেকের কোশ্চেনে অনেকে অ্যান্সার কোশ্চেন করে না। পাওয়া যায়। হ্যাঁ, এই। রাব্বি ভাই, হ্যাঁ ভাই একই বলেন। কোশ্চেন কি বারবার করা ওই যে যায়? কৌসার ভাই যে কি সমস্যা হয়েছে ওইটা একটু আপনি একটু দেখাই দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওনাকে একটু মানে ভুলটা ধরাই দিয়েন, যেহেতু আমি এই দুই তিন দিন তো। আপনার ইয়া করেন তো, ফেসবুকের আপনার আইডি লিঙ্কটা দিয়েন। আপনাদের সবার সাথে পার্সোনাল যেগুলো আপনি ফেসবুক আপনি অ্যাকাউন্ট গ্রুপে অ্যাড আছে। আছেন না? জি গ্রুপে অ্যাড জি। আছেন না? কোনটা? গ্রুপ থেকে নেবেন। ফরহাদ ভাই যেটা করছে ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপে আমরা অ্যাড আছি তো। ওই গ্রুপে আপনি কি 9 বাজে হ্যাঁ, নাকি 8 বাজে? আমরা তো নতুন 9 বেসে আপনাদের সাথে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইখান থেকে পেয়ে যাবেন আর কি। আচ্ছা, তাহলে ওইখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না ভাই। হ্যাঁ, আমার ওইটাই সমস্যা, বুঝছেন। ট্যাগ ম্যানেজারে ওইটা ওইটা আর নতুন করে আরেকটা ক্রিয়েট করবো, মানে সময় পাচ্ছি না, ওইটা করি না না নাই, না, বুঝছেন। ক্রেডিট করার দরকার নেই, ওইটাতে হবে। ওইটাতে আপনি ওইটা ওই যে দিয়ে হবে ইয়েগুলো ভাই, ডিলিট ক্রিয়েট করে করা দিবেন, লাগবে না। ওইটা দিয়ে হবে। ভাষণগুলো ডিলিট ওইটাতেই করে দিবেন, হবে নতুন ভাষণগুলো। করে ট্যাগ আমি বলি ম্যানেজারই আপনাকে, ওইগুলো আমি বলি ডিলিট করে। আপনাকে, হ্যাঁ বলেন। ভাই ট্যাগ ভেরিয়েবল এই তিনটা এখানে যে করে আছে সবগুলো ডিলিট দিবেন, প্লাস হ্যাঁ ভার্সনের হ্যাঁ ভিতরে যে যা আসবে, ওই যে হ্যাঁ। ওয়ার্ক স্পেসের পাশে যেটা, ওইটা ভার্সনে ওইখানে ওটাও ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে নতুন করে আপনি কনভার্সন অ্যাকশন সেট আপ করবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মানে নতুন করে ক্রিয়েট করা লাগবে না, ওইটা থেকে আপনি মানে ট্রাই করতে পারবেন। আচ্ছা, দেখবো না। কালকে যে এক ভাই ইয়া করলো, বললো যে কাজ করে, এক ওই ভাই কই সাপোর্ট ক্লাসে আসে নাই, কি যেন নাম কোন ভাই? দেখলাম। জাইদুল ভাই। হ্যাঁ হ্যাঁ। কোন ভাইয়ের কথা বলছেন? ও যে কালকে আপনি ইয়া করলেন না, আনমিউট করার কথা বললেন, যাকে হোস্ট এ তানজিলা দিছিলেন। দিয়ে আপনি কি রাগ করছেন নাকি? তানজিল আপু কমাই গেছে। না, তানজিলা দিয়ে কালকে আমার আবার রিকোয়েস্ট করছিল গ্রুপে আসা, মানে আর জয়েন ক্লাসটা করার একটু জন্য। আগে আগে হলে ভালো হয়, ঘুম কোন ধরে গ্রুপে যায়, ভাই? বুঝছেন। জিওল শুধু গল্পই চলবে, কাজের বিষয় নিয়ে কোনো আলোচনা নাই। লাইফ শেষ, খেলা সব শেষ। হ্যাঁ রজত ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ ছিলাম না, একটু ওই পাশে গেছিলাম আসলে। ও বলছে আপনি কি রাগ করছেন নাকি? না 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 না, রাগ করবো কেন, কালকে আপনি রাগ করছেন আসলে, জাহিদ ভাই না আসলে মানুষটা খারাপ না, বুঝছেন, উনি না না আসলে না, বুঝতে আমি পারছিল না, উনি হোস্ট আমি কোনোদিন উনাকে করেনি তো। কতবার বলছি যে আপনি একটু আনমিউট করেন, আনমিউট করেন, আমি আনমিউট হয়ে আছি মানে। হ্যাঁ শুনেন, আমি বলি আপনাকে, ব্যাপারগুলো হয়েছে এরকম না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনার মধ্যে। আমি একটু বলি আপনাকে, চ্যাটিং বক্সটা যদি কেউ যদি অন করে না থাকে, তাহলে কিন্তু চ্যাট কে কে করছে দেখতে পাবে না। উনি আসলে কথা হুম বলা হুম। নিয়ে ব্যস্ত ছিল হয়তো অন্যদিকে, উনি কিন্তু এরকম না খেয়াল যে করে না উনি হয়তো। দেখার পরেও আপনাকে না না ইগনোর না না না, করবে, এই বিষয়টা ওটা টাইপের না। মানুষ না এখানে আসলে সুমনা উনি। দি, এখানে সুমনা দিও তো বলছিল যে রাউত ভাই কি আনমিউট হতে পারছিল নাকি। তো হ্যাঁ উনি ওনার বলছে যে দেখতেছি, উনি উনি বলছে আসলে করতে দেখতেছি পারছিল না দেখতেছি বলে এক্স্যাক্টলি উনার আসলে। উনার তো আগে উচিত ছিল যে আগে আনমিউট করে দেওয়ার পরে তারপর উনি স্ক্রিনটা শেয়ার দিয়ে উনার সমস্যা, উনি যে জিনিসটা দেখাতে চাচ্ছে
উনি তো না আগে শুনেন, আনমিউট আমি করে আপনাকে দিতে পারে। বলি, যখন উনি স্ক্রিনটা শেয়ার করে ফেললো, ওই ওই মোমেন্টে হয়তো উনি বলছিল যে ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি সেটা দেখাই। তারপরেই কিন্তু উনি আবার আনমিউট রিকোয়েস্ট, বারবার উনি কিন্তু আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছিল, সবাইকে পাঠাচ্ছিল। ওনার যতটুকু এফোর্ট দেওয়ার উনি কিন্তু দিচ্ছিলেন, উনি যতটুকু পারার করছিলেন, ট্রাই করছিলেন। আসলে তাকে ভুল বোঝা যাবে না। উনি আমাদের ব্যাচের, উনি এরকম না যে আসলে ইচ্ছাকৃতভাবে কিছু করছেন, তা না। আসলে ফার্স্ট হোস্ট পেয়েছেন, আগে কখনো উনি হোস্টিং এর দায়িত্ব নেননি। এই জন্য উনি বুঝতে পারছিলেন না আসলে ব্যাপারগুলো। এখানে রাগ না করার সেটা তো কিছু নেই, বললাম তাকে যে ভুল আমি, বোঝারও উনি কিছু কি নেই বুঝে না আসলে। নাকি? হ্যাঁ, হয় না, আপনি হয়তো যেরকম এক্সপার্ট সে না এই ব্যাপারগুলো আসলে। তাকে আসলে মানুষ হিসেবে আপনি খারাপ ভাববেন না বা মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, তাকে ভুল বুঝবেন না। আসলে সে ওরকম না। সে যথেষ্ট ট্রাই করেছে আসলে, ফার্স্ট হোস্টিং পাওয়ার পরে যা করেছে, ট্রাই করেছে। রাগ করার কিছু নেই এখানে। তাকে ভুল বুঝবেন না। পরে আমি আপনাকে বললাম না আসতে, আপনি তো আর আসলেন না, আপনার ঘুম লাগছিল। না, আমার সত্যি অরিজিনালি আমার কালকে আমার সাথে রাগ হয়ে গেছিল। হ্যাঁ, আসলে লাগছিল ঘুম। হ্যাঁ, যাই হোক, সব মিলে মেজাজ খারাপ হয়ে গেছে আপনার। আসলে মেজাজ খারাপের কিছু নেই, মানুষটা খারাপ না। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা দুপুরে খাওয়া দাওয়া করছেন সবাই নাকি? রোজা আছি ভাই। তানজিল আলহামদুলিল্লাহ। আপু রিমার্কেটিং কমপ্লিট করছেন? কালকের ক্লাসটা হয়নি এখনো, আসলে কমপ্লিট করা। এই যে বসছি, কেবলই বসছি। এর আগের ইনশাআল্লাহ। গুলো আগের গুলো হুম, কমপ্লিট? আপনি আপনার ফেসবুক আগের গুলো তো নোটিফিকেশন কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমার ট্রাই যা তাছাড়া করা তো সব হয়নি। 22 তারিখের পরে। ক্লাস একটা রেখে আরেকটা ক্লাসে অ্যাটেন্ড হওয়া যাবে না তো রব্বি ভাইয়া, তাহলে তো ফেল মেরে যাব। আগের গুলো কমপ্লিট না করে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড হওয়া মানে বোকামি আচ্ছা, ভরত আসলে। ভাই যে বললো আমাদের ওই যে এর ভিতরে ফেসবুক নিয়ে আসতেছে, এখনো তো ওই যে ইউটিউব মানে আপনাদেরকে আমি বলি আসলে, কোর্স মডিউলটা আমি আপনাদেরকে বলি। আপনাদের তো ওই যে আপনারা যেটা বললেন আমি শুনলাম কিছুক্ষণ আগে, ভাইয়া হচ্ছে গুগল অ্যাডস কিন্তু শেষের দিকে, তাই না? হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। একটা হয়তো ক্লাস হবে, বা ক্লাস হয়ে গিয়েছে, ওভারঅল একটা ক্লাস হবে গুগল অ্যাডস এর। তো ভাইয়ার কিন্তু আচ্ছা, 10 বাকি ব্যাচ বাকি যে স্টার্ট ক্লাসটা হয়ে হবে এই গেছে। ক্লাসটা কোন ক্লাস হবে এই যে? আমি বলি রজতদা, আমি বলি যে আপনার তার কিন্তু 10 ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো 10 ব্যাচ কি সে তো স্টার্টই জানি। করেছে ইউটিউব দিয়ে। কারণ ইউটিউব দিয়ে এই জন্য স্টার্ট করেছে, কারণ আপনাদের নেক্সট ক্লাস ভাইয়া করাবে ইউটিউব মার্কেটিং, তাই না? তো ইউটিউবটা ওই যে ওই কমপ্লিট, ওই এখন ক্লাসটা আপনাদেরকে সামনে। ইউটিউব স্টার্ট করেছে না, আপনাদেরকে কিন্তু ইউটিউব শেষ করেই ভাইয়া তারপর ফেসবুক অ্যাডস ধরাবে। আবার দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস ধরাবে হচ্ছে নেক্সট 11 ব্যাচ যখন আসবে না, ওদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ। আপনাদের সঙ্গে তাদেরকে দিয়ে দিবে। তাদেরকে স্টার্টই করাবে দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস দিয়ে। যেমন আমাদের সঙ্গে আপনাদের কিন্তু গুগল অ্যাডস দিয়ে দিয়েছে, কারণ আপনাদের স্টার্টই করেছে গুগল অ্যাডস দিয়ে। আর আমাদের শুরু করছিল মানে ফেসবুক, ইউটিউব, বুক প্রমোশন সব শেষ করে আমাদের না, লাস্ট যাই হোক, ক্লাস গুগল ছিল অ্যাড হচ্ছে দিয়ে আরো ভালো হয়েছে, গুগল অ্যাডস। সুবিধা হয়েছে, কারণ মনে করেন যে কোডিংটা আগে শিখলে পরবর্তীতে সহজ কিছু এটা শিখতে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক গুগল আছে। অ্যাডসটা হচ্ছে এই জন্য আমাদের সঙ্গে ছিল, আমাদের ওই পার্টটা ছিল স্টার্টিং, আর আপনাদের ছিল শুরু। এই জন্য আমাদেরকে একসঙ্গে দিয়ে দিচ্ছে। ফেসবুকে তো ওই যে মানে ওই লিড পর্যন্ত পারি। ওই যে তবে আপনি একদিন ভাইয়ার ক্লাস করছিলেন না, মানে ওই যে ভাইয়া সাদিকুল ভাই সিরিয়াল আপনি মেনটেন জুমে করেই ছিলেন, চলে। সাদিকুল ভাই আপনি জুমে ছিলেন না, ওই যে গুগল মানে ওয়েব ট্র্যাকিং, ফেসবুক ওয়েব পিক্সেল। হ্যাঁ, হ্যাঁ। ওই যে আপনি তানজিল সাদিকুল আপু, ভাই আর আমি জুমে ছিলাম না একদিন। হুম। তানজিল আপু, পিক্সেলের জন্য। ফরাদ ভাইকে বুঝছেন? ওই লিড ক্যাম্পেইন ওইটা ওইটা বলতে হবে, বুঝছেন? আচ্ছা, বলা যাবে সবাই মিলে সবার যেটা হ্যাঁ, ওটা আসলে। সবাই মিলে দিদি, ওটা সবাই মিলে সবাই ই মিলে করতে বলতে হবে, মানে বুঝছেন? বলতে হবে। আর ওই যে আমি যে কথাটা বললাম যে ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করার পরে তারপরে ওই যে ডিসপ্লে ভিডিও যেগুলো মানে সিলেক্ট করতে হবে আর কি, ঠিক আছে, ওইগুলো আর কি একটু মানে খসড়া ভাবে বলে দিলে আমাদের ভালো আছে, খসড়া ভাবে বলে দিলে তাহলে সেটা আরো একটু আমাদের সুবিধা হবে আর কি, বা যারা একটু অবুঝ আছে ভাইয়াকে তাদের বললেই, ক্ষেত্রে। যাদের প্রবলেম আছে না, ভাইয়াকে বললে ভাইয়া শুনবে। আর আপনি কি বলছিলেন ওই যে সাদিকুল ভাইয়ের সঙ্গে ইয়ার কথা, না না না, পিক্সেলের মানে ক্লাসের কথা কি বলছেন? ওইটা ওই পর্যন্ত আর কি পারি আর কি, তাই যারা মনে করেন ওই যে সার্ভার সাইড ট্র্যাকিংটাও ওইটা ক্লাসেই দেখতে হবে। সার্ভার সাইডটা করেছেন? না না না, ওটা এখনো ট্রাই করা হয়নি, ওটা পাবো কই, ওটা ও ক্লাস আচ্ছা, না ওয়েব দেখলে তো হবে না। ওয়েব ট্র্যাকিংটা হয়েছে আপনার নাকি? ওয়েব ট্র্যাকিংটা হয়েছে। হুম, হয়ে যাবে, ক্লাস করলে হয়ে যাবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ক্লাস করবেন দেন প্র্যাকটিস করবেন। আমরা তো ফার্স্ট যখন ক্লাস করছিলাম পিকজেলের ক্লাস, ফার্স্ট মনে হচ্ছিল যে মাথার উপর দিয়ে যাচ্ছে সব ক্লাসটা, পুরো ক্লাসটা। তো হুম। হ্যাঁ, ফার্স্ট ডে তে এরকমই হয়েছিল যে মনে হচ্ছে যে পুরো ক্লাসটা মাথার উপর দিয়ে গেল।
ও ভাইয়াকে বললাম যে ভাইয়া পুরো ক্লাস মাথার উপর দিয়ে গেল, মাথার শুধু উপর দিয়ে না আরো অনেক উপর দিয়ে গেছে। তো তারপরে প্র্যাকটিস মাথার করলাম। উপর দিয়ে গেলে তো আর দেখা যাচ্ছে যে আপনার ওই যে আমেরিকা জাতি তো আর ই করবে না, ডলার আনতে জাতি তো আর তেল খরচ হবে না, প্লেনে চলে যাবেন মাথার উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাইয়াকে, তারপর দেখলাম যে প্র্যাকটিস করলাম, দেন আলহামদুলিল্লাহ দেখতেই তো পেলেন সেদিন করলাম সার্ভার সাইডটা আর ওয়েব ট্র্যাকিং দুটোই তো আসলো ইভেন্ট ম্যানেজারে, দুটো রেজাল্ট এসছে। হুম। তো আচ্ছা ওই এটা যে করে মাঝে 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 আমার একটা রিকোয়েস্ট, মাঝে মাঝে এরকম আমাদের একটু জুমে টুমে রেখে আর কি একটু প্র্যাকটিস করবেন, তাহলে আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে, আমরা একটু নতুন আপনি কিছু শিখতে আপনি না ফেসবুক অ্যাডস এর ক্লাস করেন না ভাইয়া, দেখবেন যে আপনি প্রো হয়ে গেছেন, কারণ আপনার অনেক কিছু আগে থেকে জানা আছে। আর আমার পিক্সেলের ক্লাস যখন আমি ফার্স্ট করি ফরাদ ভাইয়ের কাছে, আমি জীবনেও মনে হয় কোথাও দেখিনি পিক্সেলের ক্লাস, আসলে না আমি আসলে কোথাও দেখিনি। আমার সবকিছু নতুন, এই যে গুগল অ্যাডস এর ক্লাস করছি এগুলো ফার্স্ট ভাইয়ার কাছ থেকে দেখছি, এই আর কি। আর আপনি তো দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আগে থেকে ক্লাসগুলো করে এসছেন, করে তারপর এখন আবার করছেন, এই জন্য আপনার ক্ষেত্রে সুবিধা। আমি বাড়িতে শুয়ে থাকবে না। আচ্ছা আপু, ওই চ্যাট জিপির বিষয়ে ভাই বলতে চাইছিল ফরাদ ভাই, চ্যাট জিপি ওইটা ওটা ওটা শেষে, ওটা শেষে, ওটা শেষে। আচ্ছা চ্যাট শেষে না? জিপিটি বলেন কি কোশ্চেন আছে, আমি ওটা যেটুকু জানি আপনাকে লাস্টে। বলি, তাহলে আপনার আরো সুবিধা হবে। না ওইটা ওইটা দিয়ে কি করে? ও ভাই চ্যাট জিবি চ্যাট এখন, জিপি, চ্যাট জিবিটি এখন ফ্রি ইউজ করতেছেন, কিছুদিন পরে দেখবেন পেইড করে দিবে। আমি তো এটা ইনস্টল দিবেই একটা দিবে, করি। মাস্ট ভার্সন বি। আছে ওইটা ফ্রি ইউজ করা যায়, একটা আমার আছে আমার ভার্সন। ধারণা আমি এটা শুধু দিবেই দিবে। আপনাদের থেকে আর ভাই থেকে নাম শুনলাম, আমি ওইটা ইনস্টলই করি না। ও কাউসার ভাই শুনেন, আমি বলি চ্যাট জিপিটিটা হচ্ছে, আপনি ওখানে কি চাচ্ছেন, আপনাকে, আপনি ওখানে গিয়ে কোশ্চিন করবেন, আপনাকে সে অ্যান্সার দিয়ে দিবে। আপনি কোথাও কোনো টাইটেল চাচ্ছেন, কারো কারো ডেসক্রিপশন ও চাচ্ছেন, কোনো ট্যাগ বা আপনি কোনো চাচ্ছেন, বা আপনি কোনো কোড ওই যে লিখতে চান, সে কোড সবকিছু লিখে দিবে। আপনি আপনি যদি কোনো আপনাকে অঙ্ক জাস্ট পারেন, শুধু অঙ্কটা বলে কোশ্চিন, দিলে ওই করে দেবে, এরকম আর কি। হ্যাঁ ও আপনি ওখানে সবকিছু সমাধান পেয়ে যাবেন। মানে মনে করেন যে অনেক কিছুর আপনি ডেসক্রিপশন চাচ্ছেন, একটা আচ্ছা, ডেসক্রিপশন পাচ্ছেন। ওইটা কি ওই যে আই সার্চ যে আছে না, ওইটার থেকে ভালো? আই সার্চ আমরা ফ্রম, যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। আই সার্চ ফ্রম তো এখন আর ওইভাবে কাজ করতেছে না। আগে আমি জি দেখছিলাম জি আই সার্চ হ্যাঁ, ফ্রম থেকে, আমি নিজেও ট্রাই করছিলাম, তখন এই যে আই এটা সার্চ আসছিল, কিন্তু পরবর্তীতে ভরত ভাই যে ক্লাসটা দেখছি ওই ওই হ্যাঁ, এখন আর ওই কই difference টা আসে না তো ওই এখন রকম আর আসবে না। ওটা অন্যভাবে ট্রাই করতে হবে আমাদের, ঠিক আছে? এটা কিছু চ্যাট জিপিটি, চ্যাট কিছু চ্যাট জিপিটি, জিপিটির হেল্প নিতে হবে, আচ্ছা, বা আমরা কি তাহলে চ্যাট জিপি থেকেই নেব না আই সার্চ ফর্ম থেকে? ও যেহেতু চ্যাট নাই। জিপিটি থেকে নিবেন, প্লাস আপনি বিভিন্ন ওয়েবে মানে ঘুরে ঘুরে দেখবেন, ওই নিশ নিয়ে সার্চ করবেন, দেখবেন সবকিছু পেয়ে যাবেন। কাউসার ভাই আমি জি আপনাকে জি আর স্ক্রিনটা শেয়ার করে একটু চ্যাট জিপিটিটা আর দেখাই। আপনি হ্যাঁ জি দেখা। আপনি আচ্ছা আপনি আপনি মনে করেন যে যদি ইউনিক করতে চান, যদি নিজে ইউনিক করতে না পারেন, তাহলে কুইল, কুইল বট একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, কি ওইখান থেকে আপনি ইউনিক করতে পারবেন। কি নাম কি ভাই, ভালো? কুইল বট, কুইল বট। ফুটবল, ও হ্যাঁ হ্যাঁ। ওইখানে আপনি মানে আপনার যতবার ইচ্ছা আপনি ইউনিক করতে পারবেন, ওই ইউনিকের সঙ্গে কোনো কিছু মিল থাকবে না। ও আপনি যদি হুবাহু কোনো কিছু কপিও করেন, ওইটার ওইখানে ইউনিক মানে নাম আমাদের ইউনিক হয়ে 8 যাবে। নম্বর ব্যাচের কে কে আছে? আচ্ছা আমি কি স্ক্রিনটা শেয়ার করব কাউসার আচ্ছা ভাই? আচ্ছা আচ্ছা করেন। এই যে বুঝছেন, এটা তো চ্যাট জিপিটি। হুম, এটা হচ্ছে ইন্টারফেস। হুম, আর্টিফিশিয়াল কি জানো এর নাম, কি জানো, এআই, ওর আর্টিফিশিয়াল এ কি জানো, ইন্টেলিজেন্স, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স, হ্যাঁ। আচ্ছা এইটা হচ্ছে, মনে করেন যে আমি একটা ডেসক্রিপশন চাচ্ছি, হ্যাঁ, তো আপনাকে লিখতে হবে, আপনাকে কিন্তু কোশ্চিনটা করতে হবে তাকে, আপনি বাংলা দিয়েও করতে পারেন আবার ইংলিশেও করতে পারেন। হ্যাঁ, আপনি মনে করেন যে কি সম্বন্ধে চাচ্ছেন, গিভ মি ডেসক্রিপশন অ্যাবাউট, কি সম্বন্ধে আচ্ছা ডেসক্রিপশন। আচ্ছা দিদি, আমরা যে নিশ নিয়ে সার্চ করব, ওই নিশটা তো আমরা ইনভাইটেড কমার ভিতরে রাখবো, তাই না? না তেমন দরকার হয় না এখানে। কি কি সম্বন্ধে ডেসক্রিপশন চাইবো তার কাছে, না আমি এটা about, এসে দেখছি, ওইখানে ইনভাইটেড আচ্ছা কমা দিতে বলে। ফ্রিল্যান্সার বলি, আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমি একটা ডেসক্রিপশন চাইলাম কাউসার ভাই যে ফ্রিল্যান্সার সম্বন্ধে, তাই না? হুম হুম আমি তাকে কোশ্চেন করলাম, সে এখন একজন ফ্রিল্যান্সার সম্বন্ধে আমাকে একদম ডিটেইল লিখে দিবে, ফ্রিল্যান্সার কি, হ্যাঁ এই এই পুরোটা লিখে দিল। এই টাইপের আপনার মনে যা কোশ্চেন আছে আসে, জাস্ট আপনি এখানে লিখে দিবেন,
আর আপনি যদি আবার ইংলিশে কোশ্চেন না করতে পারেন, এটারও আবার সুবিধা আছে যে গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনি বাংলায় কোশ্চেন করলেন, ওখানে ইংলিশটা হয়ে গেল, তাই না? ইংলিশটা আচ্ছা, এটা তো আবার গ্রামারলি করতে হয় দিদি, তাই না? হ্যাঁ, এটা তো আবার গ্রামারলি করতে হবে তো, মানে চ্যাট জিপিটি তো হুবহু আমরা তো নিতে পারবো না, এখানে অনেক কিছু তো দেখা যাচ্ছে যে মানে মিসিং থাকে, যেটা আমাদের গ্রামারলির মাধ্যমে আমরা সেটা মানে সংশোধন করে নিতে হবে। হ্যাঁ, উনি গ্রামারটা তো একদম কারেক্ট করে দেয়, দেখা যায়। তারপরেও আপনার যদি আপনার যে রিকোয়ারমেন্টটা, আপনার নিশটা, আপনার যে নিশটা আপনি যেটা হচ্ছে জানতে চাচ্ছেন যেটা সম্বন্ধে, সেটা আপনি পড়ে দেখবেন। তবে এখানে গ্রামাটিক্যাল ভুল থাকে না, তারপর একটু এক্সপিরিয়েন্স থাকতে না, হয় থাকে, এখান থেকে। অনেক সময় থাকে, ঠিক আছে, আমি দেখছি অনেক সময় যে মানে গ্রামারলি তো মানে ভুল ধরে এখানে। গ্রামারের ভুল আমি তো এখানে দেখতে পাচ্ছি, এখানে গ্রামারের ভুল দেয়নি, এটা সবকিছু এটা ঠিকই হচ্ছে আছে। দেখা যাচ্ছে যে কি, মানে আমরা সার্চের উপর নির্ভর করবে, আমরা কোন নিশ নিয়ে সার্চ করতেছি, মানে আমাদের সার্চের প্রশ্নটা করার মানে ধরনটা কেমন, সেই ধরন অনুযায়ী আর কি উনি তো রেজাল্ট দিবে, তাই না? আপনার যদি কোশ্চেনের ধরনটা ভালো হয় সেক্ষেত্রে হয়তো ভুল দিবে না, ঠিক আছে, কিন্তু আমরা সেটাই আর যদি কি। ভুলভাল কোশ্চেন করি তাহলে সেক্ষেত্রে তো ভুলভাল দিয়ে দেবে। তাহলে ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। না ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ঠিক আছে আল্লাহ ভাই, হাফিজ। আপনিও ভালো থাকবেন। আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু।